রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজউদ্দিন। 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন। মৌলভীবাজারে উচ্ছেদ অভিযানের নামে কাটা হয়েছে 1200 কমলা গাছ। সর্বশান্ত বাগান মালিক, 3 সদস্যের তদন্ত কমিটি। সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় ভারত, জয়সওয়ালের মন্তব্য। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুসারে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। সেই সঙ্গে 54 ধারা অনুসারে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন বলেও জানান হাফিজউদ্দিন আহমেদ। আহমেদ সারোয়ারের রিপোর্ট। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। এর মাধ্যমে দুদিন ধরে চলা সব জল্পনা কল্পনার অবসান হলো। রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলন করে জানালেন কি কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলেন। তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। তিনি মোহাম্মদ শাহাবুদ্দিনের সুস্বাস্থ্য কামনা করেন। তিনি শারীরিক অসমর্থের কারণে পদত্যাগ করেছেন। আমি তার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি এবং আমার মনে হয় তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ একটি গুরুতর ঘটনা। এর সাথে দেশের ভালো মন্দও জড়িত। রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন এবং তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন, লিখিতভাবে জানিয়েছেন তিনি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, যিনি যেখানে নিজেই এটি দাবি করেছেন। আমি জাতীয় সংসদের স্পিকার হিসাবে পদত্যাগপত্র গ্রহণ করেছি, এটি হলো বাস্তবতা। আশা করি সকল ধরনের কনফিউশন এখন থেকে দূর হয়ে যাবে। একটি গুরুতর সলেম অকেশন, দেশের রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, লেট আস ডু জাস্টিস টু হিম। এর আগে বিকেল 4টার পরে সংসদের বাসভবন থেকে সংসদ ভবনে যান স্পিকার। এ সময় বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির কর্মকর্তারা সংসদ ভবনে যান রাষ্ট্রপতির পদত্যাগপত্র নিয়ে। সেখানে স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করেন। সব আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতির প্রটোকলে সংসদের বাসভবনে ফিরে যান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। সংসদীয় পদ্ধতি সরকার প্রবর্তনের পর দেশে এখন পর্যন্ত 2জন রাষ্ট্রপতি তাদের মেয়াদ পূরণ করার আগেই পদত্যাগ করেছেন। এর আগে ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী ইমপিচমেন্টের কারণে পদত্যাগ করেছিলেন। আজকে মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন। দুবারই কাকতালীয়ভাবে সরকারে ছিল বিএনপি। আহমেদ সারোয়ার, বাংলাভিশন, ঢাকা। মৌলভীবাজারের কমলগঞ্জে বনভূমিতে উচ্ছেদ অভিযান চালানোর নামে প্রায় 1200 গাছ কেটে ফেলা হয়েছে। এতে চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। তাদের অভিযোগ, বন বিভাগের লোকজনকে টাকা না দেওয়ায় দখল ও উচ্ছেদের নামে বাগানটি কেটে ফেলেছে। এতে সর্বশান্ত হয়েছে বাগান মালিক। এই ঘটনায় সিলেট বিভাগীয় কমিশনারের উদ্যোগে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মৌলভীবাজার থেকে সৈয়দ হুমায়েদ শাহিনের তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট।
ওই বিটে যারা অত টাকা চাইছেন হয়ে দিছেন না কারেন্ট ৮ বছরের পরিশ্রমে গড়ে তোলা এ বাগানটি ১,০০০-এরও বেশি গাছের কমলা বাগান। বাগানের প্রতিটি গাছে ফল আসায় কয়েক লাখ টাকা ঋণ পরিশোধের স্বপ্ন বুনছিল একটি পরিবার। ২ মাস পরেই পাকতে শুরু করত কমলাগুলো। তবে বিধির বাম ফলগুলো পরিপক্ক হবার আগেই বনের জমি দখল ও উচ্ছেদের নামে বাগানের সব গাছ কেটে দেয় বন বিভাগ। বন বিভাগের অনুমতি নিয়ে ২০১৮ সালে বাগান করেন আলিমুল্লাহ ও তার পরিবার। বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের ম্যানেজ না করায় গাছগুলো কাটা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আমার ইয়েটা দেখছে না, ডাক্তার দেখছো নি, আমরা দিনের বেলা কোনো পানি দিয়েছি, রাত্রি বেলা বাড়িতে নেই, আমরা কারেন্ট নাই তো, ওটা দিয়ে আমরা চলি। ওন আমরা অন্ধকার আছি বাকি, আজ কদিন ধরে অন্ধকার আছি, শেষ নাই কোনটা। এখানে আমার বাবার বাড়ির থেকেও কিছু টাকা, আমার বাবার পেনশন থেকে কিছু টাকা এনে ঢুকাইছি, আমার দেবরের শ্বশুর বাড়ির থেকেও কিছু টাকা এনে ঢুকাইছি, যে আমরা যেহেতু যৌথ পরিবার সবাই মিলে আমাদেরকে সাহায্য করতেছে যে দেখি আমরা উঠে যেতে পারি। আমার এই বিটে টাকা 50,000 দাবি করে, এরপরে আমার উপরে একটা মামলা, মিথ্যা মামলা দিছে, কোর্টে এখন মামলা চলতেছে। আমি কোনো কিছুতে আমার নাম নাই আজ পর্যন্ত, তবে এই বিটে আমার একটা মামলা দিল, কোনো মামলাই আমার নাই। আমি গরিব মানুষ, আমি ওই একটা দোকানদারি করিয়া খাই, এরপরেও তারা একটা মামলা মারে দিছে। এখানে যে শুধু একটি পরিবারকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে তা না, এভাবে যারা এই বন বিভাগকে টাকা দেয় না এবং লোকাল প্রশাসন বা চেয়ারম্যানকে ম্যানেজ করতে পারে না, তাদের প্রত্যেকের উপরেই এই ধরনের দুর্গতি নেমে আসে। তবে অভিযোগ অস্বীকার করেছে বন বিভাগ। যেহেতু এটা সংরক্ষিত বনভূমি, বনভূমির মধ্যে বনের গাছগুলোই থাকবে। এখানে কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে, কোনো চাষাবাদ বাণিজ্যিক উদ্দেশ্যে, কোনো ফিশারিজ এই ধরনের অ্যালাউড না। এই ধরনের সম্পূর্ণ বেআইনি কার্যক্রম, আমরা সেজন্য এগুলো বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে উচ্ছেদ করেছি। এ ঘটনায় গঠিত হয়েছে একটি তদন্ত কমিটি। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত কমিটির সদস্যরা। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি এবং এই গৃহীত বক্তব্য এবং তথ্যপত্র সমন্বয়ে একটা প্রতিবেদন তৈরি করে আমরা যথাসময়ে অতি শীঘ্রই সরকারের কাছে আমরা দাখিল করব। দ্রুত তদন্ত শেষ করে সরকার ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াবে প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে ভারত। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে নতুন নিয়োগ করা 2 কর্মকর্তাকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল এমনটি বলেন। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিয়োগপ্রাপ্ত 2 কর্মকর্তা প্রসঙ্গে প্রশ্ন করেন এক সাংবাদিক। অতীতে ওই 2 কর্মকর্তা ভারত বিরোধী পোস্ট দিয়েছে এমন দাবি তার। তবে বিষয়টি এড়িয়ে গিয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টি গুরুত্ব দেন রণধীর জয়সওয়াল। ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আসন্ন ঢাকা সফর নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত কিনা এবং সফরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে সেটিও এড়িয়ে যান জয়সওয়াল। আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয়ে প্রশ্ন করা হলেও পরে জবাব দেওয়ার কথা জানান ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।